ধর্ষণ মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ওরফে টিকটকার প্রিন্স মামুন। সেখানে ঈদের দিন নাচ গান করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দীদের নিয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় তাকে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করছেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা আক্তার। এরপর মামুনকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানান, কারাগার হচ্ছে সংশোধনাগার। ঈদ উপলক্ষে বন্দীদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। সেখানে মামুন গান বাজনা করেছে। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বন্দীদের মানসিক উৎকর্ষ সাধিত হোক, সেটাই চান তারা। বলেন, তারা নিজেরাই তার গান রেকর্ড করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। মামুনের বিরুদ্ধে মামলার অভিযোগের কথা বলা হয়। আসামি প্রিন্স মামুনের সঙ্গে লায়লার ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। এক পর্যায়ে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তখন মামুন তাকে জানায় ঢাকায় থাকার মতো তার নিজের বাসা নেই, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেয়। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় বসবাস করতে থাকে। সেদিন থেকে মামুন তার রুমেই থাকতে শুরু করে। এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী সময় তাকে বিয়ের বিষয়ে বললে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে লায়লা। IBTV USA, নিউ ইয়র্ক।